নমস্কার। নো পলিটিক্স উপাসনা আর গোটা টিমকে অনেক শুভেচ্ছা, কিন্তু যে যে বিশেষণগুলো দিল ওগুলো আমার একটিও প্রাপ্য নয়। আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে এত বড় একটা তৃণমূল পরিবার, আমি তার একজন গর্বিত সৈনিক। আমিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটা উদ্যোগ এরা শুরু করেছে, যে নো পলিটিক্স। তো তার প্রথম এপিসোডে যে আমাকে সুযোগ দিয়েছে তার জন্য আমিও, একদিকে তারা সাংবাদিক, অন্যদিকে আমার রাজনৈতিক সহকর্মী, আমি তাদের আন্তরিক ধন্যবাদ এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। একটু শুধু যোগ করে দেব, ওদের নো পলিটিক্স নামটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যদিও আমি বলবো ইয়েস পলিটিক্স, পলিট্রিক্স, কারণ কি এই ট্রিক্সটাই তো পলিটিক্সের প্রাণভোমরা। আর একটা আমি খুব আবেগতাড়িত হলাম যে উপাসনা যখন ওই নামটা নো পলিট্রিক্স, তার কারণ হচ্ছে প্রতিদিন কাগজে, মানে আমি এখন যার কনসাল্টিং এডিটর, 1996 সালে সান্ধ্য প্রতিদিনে বৃহস্পতিবার করে আমি একটা আমার কলাম চালু করেছিলাম যার নাম ছিল পলিট্রিক্স, টয় হর্ষই রফালা। তো এখন পরবর্তীকালে সেটা একটা কলাম থেকে সেটা একটা ডায়েরি গোছের একটা কনসেপ্টে নিয়ে যাই। তারপরে আরও যারা সাংবাদিক পলিটিক্সের খবর দিতেন তাদেরটাও পলিট্রিক্সে আমি ইনক্লুড করি। পরবর্তীকালে আমি আবার যখন প্রতিদিনে ছিলাম না, সেটা এখন কিংসুক কন্টিনিউ করে। কিন্তু এই পলিট্রিক্স, এটা বাংলা সাংবাদিকতায় এই শব্দটা ইনক্লুড করে কাগজের বিভাগ চালু করা আজ থেকে প্রায় 30 বছর আগে। ফলে যখন উপাসনা আমাকে এই পলিট্রিক্স শব্দ বন্ধটাকে দিয়ে নো পলিট্রিক্স আনলো, তখন কিন্তু আমার মনে হলো সব আছে, এদের একদম ঠিকঠাক ঠিকঠাক এগোচ্ছে।